হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য কাঁঠালের বিচি থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের বিচি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করব। কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য পানি দিয়ে আমি আলাদা কোনো সিদ্ধ করব না। কাঁঠালের বিচি আমি ভাতের মধ্যে সিদ্ধ করে নিব। আমি একটি হাঁড়ির মধ্যে ভাত বসিয়েছি। যখন এরকম ফুটি কেটে উঠবে ভাতের মধ্যে তখন আমি কাঁঠালের বিচি দিয়ে দিব। কারণ কাঁঠালের বিচি একটু শক্ত, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি যেভাবে ভর্তাটা করতেছি ঠিক এইভাবে একদিন ভর্তা করবেন। মনে হচ্ছে যে কিভাবে ভর্তাটা করতেছে, হ্যাঁ, আমি একদম সহজভাবে ভর্তাটা করতেছি। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই ভর্তাটা যে কাউকে করে খাওয়াবেন দেখবেন যে আপনার ভর্তাটা খেয়ে খুব প্রশংসা করবে। কাঁঠালের বিচি কিন্তু আলাদা পানি দিয়ে সিদ্ধ করা যাবে না। তাহলে কিন্তু এই ভর্তার স্বাদটা এরকম পাবেন না। আমি যে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে যেভাবে ভর্তা বানাইতেছি ঠিক এইভাবে একদিন ভর্তা বানাবেন, তাহলে দেখবেন যে আর অন্য কোনোভাবে ভর্তা বানাতে আপনার ইচ্ছাই করবে না। ভাত রান্না হয়ে গেছে, কাঁঠালের বিচি আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পাটায় বেটে নিব। আর পাটায় কিন্তু ২-১ টা ফ্যাঁচ দিলেই হয়ে যায়। বেশি কিন্তু পাটায় বাটতে হবে না। পাটায় ১ম এ আমি একটা ফ্যাঁচ দিয়ে নিয়েছি, আবার ২য় বার একটা ফ্যাঁচ দেব। তো মিহিন হয়ে যাবে একদম। আর কাঁঠালের বিচি অনেক ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। তাহলে দেখবেন যে সে ভর্তাটা অনেকটা আঠালো টাইপের হয় আর ভর্তাটা অনেক মজা লাগে। আর যদি রোদের মধ্যে ভালোভাবে না শুকান ভর্তা কিন্তু আঠালো হবে না আর তেমন একটা মজা লাগবে না খেতে। তাই বলতেছি যে কাঁঠালের বিচি আগে রোদে ভালো করে শুকিয়ে নিবেন, তারপরে ভর্তা বানাবেন। কাঁঠালের বিচির সাথে আমি কাঁচামরিচও ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম ৩-৪ টার মতো। তো আমি ৩-৪ টা কাঁচামরিচ বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ৩ টা শুকনা মরিচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব ২ টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুনের কোয়া। আমি কিন্তু পেঁয়াজ আর রসুন কাঁচাই দিলাম। আর ৩ টা শুকনা মরিচ আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি ভর্তার মধ্যে কিন্তু কোনো রকম তেল দিব না। এই কাঁঠালের বিচি ভর্তা করার সময় যখন কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন কাঁচা এভাবে বাটবেন, তখন দেখবেন যে ভর্তার খুব সুন্দর একটা স্মেল বের হয়। এই কাঁঠালের বিচি ভর্তাটা এত স্বাদ হয়, মানে এটা বলে বোঝানো যাবে না। যদি না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু সবাই একবার হলেও ট্রাই করবেন। এইভাবে ভর্তাটা মূলত আমার মা করে। তো ছোট থেকে আমি খেয়ে আসতেছি। আমার এখনো খুব ভালো লাগে। আমি যখনই কাঁঠালের বিচি ভর্তা করি ঠিক এইভাবে ভর্তা করি। আমি এবার শ্বশুরবাড়ি গেছি তো সবাই মাংস খেয়ে অভুক্ত। তো আমার খেতে কিছুই ভালো লাগতেছে না। ভাবলাম যে একটু কাঁঠালের বিচি ভর্তা করি। তো শ্বশুরবাড়িতে সবাইকে এরকম করে কাঁঠালের বিচি ভর্তা করে খাওয়াইছি। সবাই তো খেয়ে খুব প্রশংসা করছে যে খুব মজা হয়েছে। কি করে করলাম, কিভাবে করলাম। দেখেন আমার দেখতে, দেখতে কাঁঠালের বিচি ভর্তা হয়ে গেছে। তো পাটার মধ্যে ভাবলাম যে একটু ভর্তার মধ্যে ভাত মেখে খাই। পাটায় ভর্তা দিয়ে ভাত মেখে কার খেতে ভালো লাগে জানি না। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আর কাঁঠালের বিচি যদি ভর্তা করেন তাহলে অবশ্যই কিন্তু পাটায় বেটে করবেন। আর ব্লেন্ডার দিয়ে ভর্তা করলে দেখবেন যে তেমন একটা ভর্তা বেশি মজা লাগবে না। কাঁঠালের বিচি এভাবে ভর্তা করে গরম, গরম ভাতের সাথে খাবেন। ঠান্ডা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আমার ভর্তা করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।